সুনাম করে আছে পাকিস্তান জিন্দাবাদ, ভারতীয় সৈন্যদের বলছে মুর্দাবাদ, ভারত মুর্দাবাদ, সেখানে আমরা কি করে থাকতে পারি? ভারতের ঘরের ভিতরে যে এত শত্রু রয়েছে, ভারত সেই শত্রুগুলোকেই শেষ করতে পারবে না, সেগুলোকে বের করতে পারবে না। এরা ভারতের এমন একটা বড়সড় ক্ষতির সম্ভাবনা করতে পারে আগামী দিনে, সেটা বলেও বোঝানো যায় না। দেখেছেন মুর্শিদাবাদ, মালদা, মুর্শিদাবাদ তো প্রচণ্ড পরিমাণে, এরপরে কলকাতা, বারাসাতেও হয়েছে। এদিন কি হলো, শিয়ালদা স্টেশন চত্বরে, শিয়ালদা একদম এত একটা জনবহুল এরিয়া, সেই স্টেশন চত্বরে ভারত বিরোধী স্লোগান, মোদি বিরোধী স্লোগান। এটা মেনে নেওয়া যায়, মোদি বিরোধী স্লোগান হতেই পারে, কিন্তু ভারত বিরোধী স্লোগান, যে ভারতে থেকে খেয়ে পড়ে বেঁচে ভারতের বিরুদ্ধেই কথা বলবে, তাদেরকে কিন্তু মেনে নেওয়া যায় না। তাই আজকে শিয়ালদা স্টেশনে এক ভারত বিরোধী, ভারত বিদ্বেষী এক ব্যক্তিকে শিয়ালদা স্টেশন চত্বরে সেখানকার জনতা ধরে কেলিয়ে দিল। দেখে নেন। সামনে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি ভারতের বদনাম করে যাচ্ছিল, সমানে বলে যাচ্ছিল এটা ভারতের একটা চক্রান্ত, ভারত ইচ্ছা করে করছে, পাকিস্তানের কোনো হাত নেই, পাকিস্তান বেচারা নিরীহ একজন। তারপরে আমরা ব্যাপারটা ভেবেছিলাম কোনো পাগল ছাগল হয়তো ব্যাপারটা ইগনোর করছিলাম, কিন্তু ও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, প্রধানমন্ত্রী নামে গালাগাল দিয়ে যাচ্ছে, সময় গালাগাল। এবার একটা আমরা ভারতীয়, এখন যা সিচুয়েশন তৈরি হয়ে আছে, এই মুহূর্তে আমরা জানি যে আমাদের সৈন্যরা কিভাবে নিজেদের প্রাণ নিয়ে খেলছে এবং আমাদের জন্য লড়ছে। তারপরে কন্টিনিউয়াসলি পাকিস্তানের সুনাম করে আছে পাকিস্তান জিন্দাবাদ, ভারতীয় সৈন্যদের বলছে মুর্দাবাদ, ভারত মুর্দাবাদ, সেখানে আমরা কি করে থাকতে পারি? আমাদের এখানে সবাই ভারতীয় এবং আমরা সবাই তার একটা আমরা প্রতিকার করেছি, একটা প্রতিবাদ করেছি এবং আমরা বুঝিয়েছি এটা ভারতবর্ষ, এখানে থাকতে গেলে ভারতের হয়ে থাকতে হবে। নিজের চোখে শুনে আমি নিজের কাজে শুনেছি এবং আমি প্রথম থেকে ইগনোর করেছিলাম, আমি প্রথম থেকে ইগনোর করেছিলাম। আমি এখানে কতজন দেখেছেন? এখানে প্রায় সবাই দেখেছি, প্রথমে আমরা কিচ্ছু বলিনি, ওখানে আমরা পাগল, হয়তো পাগল ছেড়ে দিয়েছিলাম। ওইখানে একটা ক্যামেরা আছে, ঠিক আছে, দাঁড়িয়ে ভারতবর্ষের নামে খুব, মোদির নামে, আমাদের সেনার নামে খুব উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছে, পাকিস্তান জিন্দাবাদ, ভারতবর্ষ মুর্দাবাদ। কেন বলবে এটা? পাকিস্তান মতনই লাগছে, পুরো পাকিস্তানই ওর। তাহলে কি বাংলাতেও এবার আশঙ্কা করছেন কিছু হতে পারে? নিশ্চয়ই হবে, এবার দেখো না, কিছু না কিছু নিশ্চয়ই হবে। ভয় লাগছে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে? কেন ভয় লাগবে? আমরা হিন্দুস্তানি, আমরা কিচ্ছু ভয়। যদি এরকম ভারতবর্ষের প্রতিটা জায়গাতে যদি এরকম একটা অ্যাকশন দেখা যায়, যে যারা ভারতের বিরুদ্ধে কথা বলছে, সে যে পার্টি করুক, সে যে ধর্মেরই হোক, যেহেতু ভারতে খাচ্ছে, ভারতে থাকছে, ভারতের হয়ে, ভারতের বিপক্ষে যদি কেউ কথা বলে, তাকে যদি উচিত শিক্ষা দিতে পারে, তাহলেই সে দেশভক্তের সমান। নেতাজি সুভাষচন্দ্র বসু, বাদল বিনয় দীনেশ, এদের মতো হতে লাগবে না। ভারতে থেকে ভারতকে যদি ভালোই না বাসতে পারলাম, তাহলে আমরা কেমন ভারতবাসী হলাম? আজকে শিয়ালদা স্টেশন চত্বরে যেটা হয়েছে, এরকম যদি সব জায়গায় সক্রিয়তা হয়, আগামী দিনে ভারতের ভেতরে থাকা যে ভারত বিদ্বেষীরা আছে, তারা সমূলে উৎপাটিত হয়ে যাবে। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।